তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো ভাই অনেক দিন ভিডিও করতে পারিনি, ফ্যামিলির একটু প্রবলেম ছিল, তার জন্য করতে পারিনি। তো ইনভিটেশন এসছে একটা ভাইয়ের নাম সবুজ। তো সেই ভাই আমাকে ইনভাইট করেছে যে একটা আমাদের বাইকে ইভেন্ট আছে, তো ইভেন্টে যেতে হবে। তো ইনভাইট পেয়ে খুবই খুশি ভাই, থ্যাংক ইউ তোমাকে। আর ইভেন্টে যাব, কতটা মুস্তি পাই না পাই ওটা তো তোমরা ভিডিওতে দেখতে হবে, আমিও জানবো গিয়ে। এখন দেখি কি হয়। এখন এই বেরিয়েছি বাইক নিয়ে, আমার ভাই আর আমি দুজন মিলে যাব। তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি হয় আর ভালো লাগে কতটা, সবকিছু তোমাদের সামনে দেখাচ্ছি। বেঙ্গল মাইস্ট্রোম ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছে এদিকেও র্যালি। चला जाओ बाबू देखे देखो, बिग फैन ब्रो। चलो तुम्हारे गाड़ीটা टोटो रे सरे जाओ আরে যেখানে আয় না সবাই। এখন আসছে নাকি? আর নাই, সামনে চলো, এগুলো দি ভাইরা। নাস্তা টিফিন হালকা করে হলো, দিয়েছিল কোল্ড ড্রিঙ্ক দিয়েছিল, মেজা আর কচুরি আর এসব দিয়েছিল, মিষ্টি দিয়েছিল। তো আবার একটা ছাতাও দিয়েছে আমাদেরকে। তো দেখি আর কি দেয়, চলো তোমাদেরকে দেখাতে থাকি। এখানে আমার বাইকটা দেখতে পাচ্ছ, এটা আমাদের WB। ওদিক দিয়ে সব বাইকগুলো লাইন বাই লাইন আছে। এখানে বাইকার রাজার আছে। এখানে একটা R15 বেশ মনস্টার লুক করেছে, আরো এদিক দিয়ে বাইক আছে। ভাই এখন এসছি আরামবাগে মাইস্ট্রোম ক্লাব থেকে। তো দেখো বাইকার রাজার ভিডিও, বাইকার রাজার ফটো তুলেছি, তোমাদেরকে থাম্বনেইলে দেখিয়ে দেবো। আর এখন দেখো বাইকার রাজা।
স্মারকটি আমরা বরণ করে নিচ্ছি। আজকের এই বিশেষ দিনে দিদির কাছ থেকে কিছু শুভেচ্ছা বার্তা আমরা শুনে নেব। একটা है उसका ऑरेंज है उसका जिन ऑल्सो ग्रीन जेडस्टर। चलो ये देखिए आरो देखिए। मैं हमेशा सोचती हूँ कहीं जाने से पहले बहुत कुछ बोलूंगी बट बोल नहीं सकती, नर्वस हो जाती हूँ। बट थैंक यू ब्रदर रोहित एंड हिज टीम फॉर फैंटास्टिक इवेंट। एक्चुअली लास्ट ईयर भी मुझे बुलाया गया था। मैडम डेलो ने की बाइक नहीं है, बाइक के होने के कारण मैडम डेलो ने की बाइक नहीं है, मैं घर भी नहीं आ पाती हूँ। बट इस बार मैंने प्रॉमिस किया मैं जरूर आऊँगी एंड कल ही मैं वापस आई कोलकाता और आज आप लोगों के सामने एंड आफ्टर टुमारो मैं फिर चली जाऊँगी छत्तीसगढ़ रायपुर। सो थैंक यू पार्टिसिपेंट, थैंक यू सो मच। चक्रवर्ती के আমরা এখন স্মারক দিয়ে সম্মানিত করলাম। ভীষণ ভালো লাগছে, বাইকের ইভেন্টে প্রথম দাদা অনেক জায়গায় গেছে, বাইকের ইভেন্টে প্রথম এসেছে আরামবাগে, সেটা ভালো লাগছে। সবাই ক্রিয়েটর রয়েছে, তাছাড়া অনেকজন এসছে, বেশ ভালো লাগছে। আর এরকম মাঝে মাঝে ইভেন্ট হলে বেশ ভালোই লাগে, আনন্দ হয়, ঘোরা হয়, খাওয়া দাওয়া, আনন্দ অনেক কিছু। স্টেজে কোনোদিনই আমি উঠিনি, তো এই প্রথম স্টেজে উঠলাম। তো যাই হচ্ছে যেটা মাইলস্টোন ক্লাবের জন্য মানে আমি মানে এখানে আসতে পেরেছি। আর থ্যাঙ্কস টু আমাদের সবুজ ভাই অ্যান্ড রোহিত দা, তো যাদের জন্য আমি এই স্টেজে আসতে পেরেছি, তো তার জন্য আমার বিশাল ভালো লাগছে। কিন্তু আমি যদি আমার ভাষায়, যে ভাষায় আমি ব্লগ করি সে ভাষায় যদি বলি, তাহলে এখানে মোটামুটি সবাইকে ক্যামেরা সব মিউট করতে হবে, কারণ আমার ভাষাটা সবাই এখানে শুনতে পারবে না। ঠিক আছে, না না ওটা মিউট করতে হবে, আরো অনেক ভালো ভালো রাইডার আছে যারা নিজেদের ভাষায় ব্লগ করে। আচ্ছা টিভিটা ভালো করবো, ওটা বিশ্ববিখ্যাত গান। তো যদি হয় ভালো লাগলে সবাইকে একটু সাপোর্ট করো। আমি এইরকম ভাবে চাই যে অনুষ্ঠানটা হচ্ছে আমার অনেকটাই ভালো লাগছে। আমি চাই যেন এরকম অনুষ্ঠান প্রত্যেক বছরই হোক, আর আমরা যেন আসার সুযোগ পাই। অনেক বড় বড় ক্রিয়েটর আছে, তারাও যেন আসার সুযোগ পায়। তো সবার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সেভ রাইড সেভ লাইফ। তো যাই হোক, একদম একদম। হ্যাঁ, এখানে কি বলার আছে একটু হচ্ছে রিপ্লাই আসবে কিনা আমি সেই দায়িত্ব নিতে পারি। রিপ্লাই হবে, রিপ্লাই আসবে কিনা সেই দায়িত্ব নিতে পারবো না। আমি যেটা বুঝলাম যোগাযোগ করো। আমাদের রাজা আর একটু প্রপোজালের জন্য বসে আছে, হবে যে আর একটু দেখে নেবে যে অন্য কিছু আরো ভালো রিপ্লাই যদি পাওয়া যায়। যেহেতু আমার বাড়িতে আমার একটা বউ আছে, করতে পারছি না, সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি।
ঠিক আছে, তোমরা মন ভেঙো না, যেন পৃথিবীতে সমস্ত গোলপোস্টের কাছেই একটা গোলকিপার থাকে, তার মানে এই না যেখানে তোমরা গোল দিতে পারবে না। একদম একদম সো একটা সেলফির জন্য সবাই পিছনে দাঁড়িয়ে পড়ো। আমাদের একটু স্টেজটাকে করে নিতে রেডি করতে একটু সময় লাগছে। তো যারা বাইকার্স রাইডার্স তুমি একটা সেলফি নিতে পারোনি এখনো, চলে আসো পাশেই দিচ্ছি। দেখা যাক আমরা সময় রাজার সঙ্গে কথা বলার সুযোগ পাই কিনা। সেলফি তুলতেই ব্যস্ত কচি কাঁচা যারা এলাকায় এই মুহূর্তে সরাসরি চেষ্টা করছি একটু রাজার সঙ্গে কথা বলার, কারণ তিনি বিখ্যাত হয়েছেন, অনেকেই চেনেন বা যেটা অনেকেই চেনেন বা অনেকে চেনেন না। যারা চেনেন না তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাইকার রাজা রয়েছে। দেখো গাইস, বাইকার রাজা, ব্যানার বাইকার রাজাই দেখেনি এখন। দেখো দাঁড়াও, তোমার আন্টি করছে, তোমার একটা দেখো কার সাথে হাই করতে যাচ্ছে কিভাবে, অথচ ভিডিও করতে করতে যাচ্ছে। আমি দেখো ভালো লাগছে, খুব বুঝতে পারবে না সাউন্ডটা। বাইকার রাজা আমি আর একটা বাইক আমাদের বন্ধু, তিনটে বাইক যাচ্ছে আমরা ফুল মস্তিতে, ফুল মস্তি করো। সামনে একটা বাইকার রাজা, গ্রে কালারটা হলুদ দেখা যাচ্ছে পেছনটা, তারপর R15টা বন্ধুর, এটা আমার। পুরো মস্তি না, ফুল মস্তি। তো গাইজ, তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা একটু জানাবে, কারণ আমার খুব 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 ভালো লেগেছে ভিডিওটা করতে। আর ওখানে গিয়ে ইনভিটেশনটা পেয়ে খুবই ভালো লেগেছে। সবুজ ভাই, থ্যাংক ইউ তোমাকে। तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का